খতমে নবুয়ত লন্ডনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আজকে মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত লন্ডন এর উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ খতমে নবুয়ত সম্মেলনে শুরুতেই পবিত্র কালামে পাক কোরআনুল করিম থেকে তিলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাবো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হযরত মাওলানা শেখ কারি আহমদ হাসান সাহেব হাফিজাহুল্লাহ তাআলাকে তিনি যেন স্টেজে আসেন এবং তার তিলাওয়াতে পাকের মাধ্যমে প্রোগ্রাম শুরু করেন। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ولكن رسول الله وخاتم النبيون وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي
عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। শুকরান জাযীলা জনাব শেখ কারি আহমদ হাসান সাহেব অত্যন্ত সুন্দর তেলাওয়াতের মাধ্যমে আজকের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ খতমে নবুয়ত সম্মেলনের সূচনা করলেন। আপনাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা এ ব্যাপারে অবগত করতে চাই যে অনেকেই আমরা অনুভব করতে পারি না, বুঝতে পারি না যে এই মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত কি এবং খতমের নবুয়ত সম্মেলনই বা কি। সাধারণ মুসলমানদের মধ্যে যেভাবে একটা গণজোয়ার সৃষ্টি হওয়া প্রয়োজন, সচেতনতা তৈরি হওয়া প্রয়োজন, সেটা আমরা লক্ষ্য করি না এবং আপামর জনসাধারণ এই গুরুত্বপূর্ণ ইস্যু সম্পর্কে পুরোপুরি অবগত আছেন বলে আমাদের মনে হয় না। তাহাফুজে খতমে নবুয়ত কি সেটাও যদি অনেক মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হয় সম্ভবত তারা উত্তর নাও দিতে পারেন। তো আমাদের জানা থাকা দরকার আমরা যে কালিমা তয়্যিবা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এক আল্লাহ ছাড়া অন্য কোনো খালিক মালিক নেই, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, তার সঙ্গে কোনো শরীক নেই। এই বিশ্বাস প্রত্যেক মুসলমানের অন্তরে যেভাবে বদ্ধমূল থাকা নেহায়েত জরুরি, আর কোনোভাবে কোন ধরনের ছলচাতুরির আশ্রয় নিয়ে এবং কোন ধরনের অপব্যাখ্যা করে যেভাবে এই আকীদার মধ্যে কোন ধরনের
শিরকের প্রশ্রয় ইসলাম আমাদেরকে দেয় না। বিভিন্ন ব্যাখ্যা দিয়ে মানুষ শিরকের বৈধতা, অংশীদারিত্বের বৈধতাকে সামনে নিয়ে আসতে চায়। ইসলাম কোন ধরনের শিরককে যেভাবে সহ্য করে না, একইভাবে কালিমা তৈয়বার দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমরা সবাই ঈমান এনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমান এনেছি শেষ নবী, আখেরি নবী, ফাইনাল প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন কোন নবী আসবেন না, নতুন কোন শরীয়ত আসবে না। এই বিশ্বাসটা প্রত্যেক মুসলমানের অন্তরে থাকতে হবে এবং বদ্ধমূল থাকতে হবে। আর যে কোনো অপব্যাখ্যার মাধ্যমে, ছলচাতুরির মাধ্যমে, অপব্যাখ্যার সূত্র ধরে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বিকৃতি, অর্থের বিকৃতি সাধন করে কোনোভাবে কোন আকীদা মুসলমানদের মধ্যে জোরপূর্বক ভাবে চাপিয়ে দেয়া যাবে না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নাকি নবী নাউযুবিল্লাহ আসতে পারেন। আমরা জানি যে তারা সব সময় কাদিয়ানীরা, যারা মিথ্যা নবুয়তের দাবিদার, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, তারা কিন্তু করে কি, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বত্র লিখে থাকে। তাদের গাড়িতে, বাড়িতে, বাসে, দোকানে, মসজিদে, সর্বত্র আমরা দেখতে পাই যে তারা সবার আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখে। এটা আসলে আমাদের সিলেটি ভাষায় একটা কথা বলে, চোরের মায়ের বড় গলা। তো এইভাবে তারা নিজে মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, প্রতারিত করতে চায়। আর তারা জিল্লি নবী, বুরুজি নবী এবং বিভিন্ন ধরনের অপব্যাখ্যার আশ্রয় নিয়ে, বিভিন্ন ধরনের পরিভাষার আশ্রয় নিয়ে তারা মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়। তারা শুধু যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়াটাই যে মানে না, এমন কথাই নয়, বরং নবীজির পরে গোলাম আহমদ কাদিয়ানীকেও তারা নবী মানে। তাদের শুধু অসংখ্য অগণিত বাতিল আকীদার কারণে তাদের উপর কুফরের ফতোয়া, কাফির হওয়ার ফতোয়া, অমুসলিম হওয়ার ফতোয়া দেয়া যেতে পারে, কিন্তু এই অসংখ্য ভ্রান্তির তুলনায় শুধু এই একটি আকীদার কারণেই সমগ্র মুসলিম বিশ্বের সকল উলামায়ে কেরামের দৃষ্টিতে, যেখানে দল মত নির্বিশেষে সকল উলামায়ে কেরাম একমত, উম্মাহর সর্ববাদী সম্মত আকীদা খতমে নবুয়তের আকীদা, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে কোন ব্যাখ্যা দিয়ে, কোন বিকৃতি সাধনের মাধ্যমে অন্য কোন নবীর আবির্ভাবের সম্ভাবনা তৈরি করা সম্পূর্ণ একটা কুফরি মতবাদ। এই বিশ্বাস এবং আকীদার পরিপন্থী হওয়ার কারণে আমরা আপনাদেরকে এই কথা জানিয়ে দিতে চাই যে আমরা আমাদের মৌলিক মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার এবং মুসলমান হিসাবে আমাদের মানবাধিকার হলো যে আমরা আমাদের এই আকীদা সংরক্ষণ করব। এই আকীদা সংরক্ষণের জন্য মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত, অর্থাৎ খতমে নবুয়তের সর্ববাদী সম্মত আকীদা সংরক্ষণের জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটির মধ্যে সকল দলের উলামায়ে কেরাম রয়েছেন, সকল মতের উলামায়ে কেরাম রয়েছেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু নেই। আমরা আলহামদুলিল্লাহ লন্ডনে কিছুদিন আগে সর্বদলীয় উলামায়ে কেরাম একত্রিত হয়ে এই দারুস সুন্নাহ মসজিদ ফরেস্ট গেটে আমাদের জরুরি মিটিং হয়েছে। আর সেই মিটিংকে উলামায়ে কেরাম হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেবকে সভাপতি মনোনীত করেছেন। আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিমের নাম সেক্রেটারি হিসাবে, জেনারেল সেক্রেটারি হিসাবে উল্লেখ করা হয়েছে। তো এই দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। আমরা চাই লন্ডনের মুসলমানদের উপর আরো গুরু দায়িত্ব, কারণ পশ্চিমা বিশ্ব তারা এই মিথ্যা নবুয়তের বীজ বপন করেছিল এবং এর দ্বারাই গরিব দেশগুলোকে কেন্দ্র করে ওরা অসহায় গরিব মানুষদের দুর্বলতা, অভাব, অনটনকে পুঁজি করে তারা, আমরা দেখতে পাই যে সব সময় তারা মুসলমানদেরকে অমুসলিম বানানোর পায়তারা চালিয়ে যাচ্ছে। আমার দেশ বাংলাদেশের মধ্যখানে যদি বিচ্ছিন্নতাবাদী কোন গোষ্ঠী তারা নিজেদের কোন আলাদা পতাকা তৈরি করে, এরপর তারা আরেকটা রাষ্ট্র ঘোষণা দেয় এবং বিভিন্ন পুলিশ তাদের আলাদা, সবকিছু আলাদা, সংবিধান তাদের আলাদা, আর এরপর যদি চাপিয়ে দেয় যে আমাদের দেশকেও বাংলাদেশ হিসাবেই পরিচিতি দিতে হবে, স্বীকৃতি দিতে হবে, তাহলে আপনারা বলুন দেশের আর্মি কি ভূমিকা নেবে, সরকার কি ভূমিকা নেবে, রাষ্ট্রপ্রধান কি ভূমিকা নেবেন, দেশপ্রেমিক জনগণ দেশের ভিতরে আরেকটা
একটা রাষ্ট্র ঘোষণা দিয়ে তারা এই দেশের জন্য তারা সমান বাংলাদেশের পতাকা যদি ব্যবহার করতে চায়, তাহলে এটা যেমন হবে রাষ্ট্রদ্রোহিতা, এটা যেমন হবে দেশ বিরোধিতা, এটা যেমন হবে বিদ্রোহ। এর জন্য ফাঁসির আদেশ যেভাবে কার্যকর করা হয়, ঠিক একইভাবে ইসলামের ভিতরে থেকে, ইসলামের ভিতরে নিজেদেরকে দেখিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে কোন ধরনের সন্দেহস্ত সৃষ্টি করে এবং বিভিন্ন প্রতারণা এবং অপব্যাখ্যার আশ্রয় নিয়ে ধোঁকা দিয়ে মুসলমানদেরকে অন্য নবীর আবির্ভাবের বিষয়টি মুসলমানদের আকীদার অংশে পরিণত করতে চায়, তাহলে দেশের ভিতরে দেশ যেভাবে মেনে নেওয়া যায় না, ইসলামের ভিতরেও এদের সঙ্গে ইসলাম এবং মুসলমানদের নাম আমরা মেনে নিতে পারি না। এই জন্য দেশের দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা দুনিয়ার দলমত নির্বিশেষে সকল উলামায়ে কেরাম সর্বযুগে কাদিয়ানীদেরকে এবং মিথ্যা নবুয়তের দাবিদার বন্ডদেরকে কাফির সাব্যস্ত করেছেন, অমুসলিম রাষ্ট্র, অমুসলিম সংখ্যালঘু ঘোষণার দাবি জানিয়ে আসছেন। ইতিমধ্যে অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করা হয়েছে। অমুসলিম দেশ হওয়া সত্ত্বেও সাউথ আফ্রিকার গভর্নমেন্ট, সাউথ আফ্রিকার সরকার এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে বাধ্য হয়েছে। এই আকীদা সংরক্ষণের জন্য মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত লন্ডন আলহামদুলিল্লাহ সর্বদলীয় উলামায়ে কেরামের সংগঠন আর সকল উলামায়ে কেরাম এখানে কেউ বা উপদেষ্টা হিসাবে, কেউ কার্যকরী কমিটির দায়িত্বশীল হিসাবে, সকল উলামায়ে কেরাম এই মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত লন্ডনের অংশ, অবিচ্ছেদ্য অংশ। আমরা চাইব সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পুরো ইংল্যান্ডের, ইউরোপের সবাই মজলিসে তাহাফফুজে খতমে নবুয়তের সাথে আপনারা যেন সংযুক্ত থাকেন, জড়িত থাকেন এবং আপনারা আর্থিকভাবে যেন অনুদান করেন। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যকে যেন কবুল করেন, সফল করেন। শুরুতেই আমি হযরত মাওলানা শেখ ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, আসলে আমাদের শেখুল হাদিস সাহেব হুজুর চলে যাবেন, ওনাকে আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। হযরত আমাদের সর্বজন শ্রদ্ধেয় হেফাজতে ইসলাম ইউকের সভাপতি, এই ফোর্স্কয়ার মসজিদ মাদ্রাসার প্রধান শেখুল হাদিস, সর্বজন শ্রদ্ধেয় আলিম দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান মনোহরপুরী হুজুর দামাত বরকাতুহু মাশাআল্লাহ মওজুদ রয়েছে হবে। এজন্য শুরুতেই তার বক্তব্য আমরা শুনবো, আর এরপরেই হযরত ইনশাআল্লাহ একটু চা পান করে এরপর ইনশাআল্লাহ তাআলা তাশরীফ নিয়ে আসবেন এবং হযরতের বয়ানও কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। আমি হযরত শেখুল হাদিস মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুমকে তার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য অনুরোধ করছি। হযরত এখানে চলে আসুন। बिस्मिल्लाह वस्सलातु वस्सलामु अला नबिय्यिल्लाह व अला आलिहि व अस्हाबिहि व मन वाला मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा कान मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यीन व कान अल्लाहु बिकुल्लि शैइन अलीमा وقال النبي صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست وفي هذا الحديث وختم بي النبيون أو كما قال عليه الصلاة والسلام। মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি শেখ মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধাভাজন শেখ, আমরা যার হায়াত দীর্ঘায়ু হায়াত কামনা করি, মুহতারাম শামসুল হক হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট দিগর উলামায়ে কেরাম, আজকে মজলিসে তাহফুজে খতমে নবুয়ত এর উদ্যোগে আমরা এখানে সমবেত হয়েছি। খতমে নবুয়ত বা রাসূলুল্লাহ সর্বশেষ নবী হওয়া ইসলামের একটি অকাট্য বিশ্বাস, যার ব্যতিরেকে আমাদের ঈমান কমপ্লিট হবে না। ইসলামের মৌলিক বিষয়গুলির মধ্যে থেকে
আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে 7 আর্টিকেল অফ ইমানের মধ্যে থেকে একটি হলো রাসূলদের ব্যাপারে আমাদের সঠিক এবং কারেক্ট বিশ্বাস থাকতে হবে। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় লক্ষাধিক আম্বিয়া کرام প্রেরণ করেছেন। তার মধ্যে থেকে 313 জন রাসূল, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জনের নাম মেনশন করেছেন। সূরাতুল নিসার মধ্যে এক জায়গায় 12 জন এবং সূরা আনআমের মধ্যে একই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন আম্বিয়া کرامের নাম মেনশন করেছেন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে পরিষ্কার আল্লাহ বলেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। কিন্তু এর ব্যাখ্যা দিতে গিয়ে যারা পরবর্তীতে নবুয়তি দাবি করেছেন মিথ্যা দাবিদার নবী হবেন না একথা মোটেই নয়। আল্লাহ নবী বলে গিয়েছেন সায়াকুনু বাদি দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30 কুল্লুন ইয়াযুমু আন্নাহু রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে অন্ততপক্ষে 30 জনেরও অধিক এমন লোক আবির্ভাব হবে যারা প্রত্যেকেই রাসূল দাবি করবেন। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর পরে রাসূল দাবিদার একাধিক লোক হবেন, এটাও নবী বলে গিয়েছেন এবং হয়েছেও তাই। বাট নবী একটাও বলেছেন যারা হবেন ভ্রান্ত এবং এরা হবেন দুঃখাবাজ নবী, এরা সত্যিকার নবী নন। ইভেন আপনি ইতিহাস দেখেন কিছু মহিলাদের আবির্ভাব হয়েছিল যারা নিজেকে নবী দাবি করেছিল। তখন একজন প্রশ্ন করেছিলেন তুমি কি কোরআন বিশ্বাস করো? ওই মহিলা বলেছিল অবশ্যই আমি কোরআন বিশ্বাস করি। তুমি কি নবীর হাদিস বিশ্বাস করো? বলে অবশ্যই বিশ্বাস করি। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যদি তুমি কোরআন বিশ্বাস করো, হাদিস বিশ্বাস করো, তাহলে কোরআন বলতেছে আল্লাহ নবী শেষ নবী, হাদিস বলতেছে আল্লাহ নবীর পরে কোন নবী আসবেন না, লা নবিয়্যা বাদি। তখন ওই মহিলা উত্তরে বলেছিল আল্লাহ নবী বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন পুরুষ নবী আসবেন না, লা নবিয়্যাতা বাদি, কোন মহিলা নবী আসবেন না, সে তাহলে বলেন নাই। একজন মহিলা এই যে একটা ফাঁক বের করে সেও তার নবুয়তি দাবি করার যেভাবে চেষ্টা করেছে অপরকার মাধ্যমে, ঠিক তেমনিভাবে কিতাবে আমরা পাই একজন মহিলা উনি নবুয়তি দাবি করেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হলো তুমি যে নবী তোমার প্রমাণ কি? ওই মহিলা বলেছিল আপনার অন্তরে যারা আপনার অন্তরে কি আছে ওটা বলতে পারবো, যার মানে আমি নবী। যে আপনার অন্তরে কি জিনিস আছে আমি এটা বলে দিতে পারবো। তখন উনি বললেন বলো তো আমার অন্তরে কি? বলে তোমার অন্তরে এই মুহূর্তে আমি নবী নই। আমি বলে দিলাম। এইভাবে বুয়া জিনিস দিয়েও তারা নিজের নবুয়ত প্রমাণ করার চেষ্টা করেছিল। মজার আরেকটি ব্যাপার হলো বাদশাহ খলিফা মামুনের সময় একজন বুয়া নবী দাবিদারকে জেলে আবদ্ধ রাখা হয়েছিল। জেল থেকে বের করার পরে জিজ্ঞাসা করা তুমি যখন নবী দাবি করেছিলে বলতে দেখি তোমার কাছে কোনো ওহী এসেছে? আসছিলেন জিবরিল আলাইহিস সালাম, আমি জেলে থাকার কারণে গেট বন্ধ থাকায় ঢুকতে পারেন নাই। এইভাবে বুয়া জিনিস পাগল দ্বারা তারাও নবুয়ত দাবি করে সমাজের মধ্যে তাদেরও কিছু ফলোয়ার তারা সৃষ্টি করেছে। আমরা দেখি বর্তমান বিশ্বেও এমন কিছু পাগল এবং বুয়া যারা রয়েছে যারা এমন কিছু জিনিস দাবি নিয়ে আসে এরপর তাদের কিছু বুয়া ফলোয়ারও বের হয়ে যায়। ঠিক তেমনিভাবে একই ধারাবাহিকতায় গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে নবুয়তি দাবি করার পূর্বে প্রথমে জিল্লি নবী, তারপরে মসিহে মাউদ, ধীরে ধীরে সে নিজে নবুয়তি দাবি করে ফেলেছে এবং সে এমন কিছু কন্ট্রাডিকশন কিছু কথা বলেছে যে তার নিজেও তার জীবনে দেখবেন প্রথম দিকে এক কথা পরের এক কথা। অথচ আমরা জানি কোরআন শরীফের সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক বলেছেন লা রাইবা ফি, যে কোরআনের ক্ষেত্রে কোনো সন্দেহ থাকবে না, কোনো কন্ট্রাডিকশন নাই, কিন্তু তার প্রত্যেকটি কথার মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে। এটাই প্রমাণ সে একটা বুয়া নবী। আমরা যদি সূরা বাকারার প্রথম 5 আয়াত তিলাওয়াত করি তখনই পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবেন না। কোরআন শরীফ এসেছে সূরাতুল বাকারা আয়াত ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। কোরআন সূরা বাকারা বলতেছে 5টি গুণে গুণী যারা তারাই সফল এবং কামিয়াব। যারা ঈমান বিল গায়েব, আল্লাহকে বিশ্বাস করবে, নামাজ ঠিক রাখবে, যাকাত প্রদান করবে এবং কোরআন সহ পূর্ববর্তী যে সমস্ত কিতাব নাযিল হয়েছে সেগুলো বিশ্বাস স্থাপন করবে এবং আখিরাতের উপর অটল বিশ্বাস রাখবে। এখানে চতুর্থ নম্বর যে বিষয়টি, যারা কোরআন এবং কোরআনের পূর্ববর্তী কিতাব সমূহের উপর যারা ঈমান রাখতে বলা হয়েছে। যদি আল্লাহর নবীর পরে কোন নবী আসতেন তাহলে সেখানে হয়তো বলা হতো যারা বিশ্বাস করবে কোরআনকে এবং কোরআনের পূর্ববর্তী বুকের উপরও এবং কোরআনের পরবর্তী যে বুক আসবে সেগুলোর উপর ঈমান রাখতে, এই কথাটা বলা হয় নাই। তো সেখানে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক বলা হয়েছে। যে সমস্ত কিতাব এর আগে নাযিল করা হয়েছে, যদি এখানে পরবর্তী নবী আসার কোনো স্কোপ থাকতো তাহলে অবশ্যই বলা হতো ওই কিতাবের উপর যে কিতাব পরে আসবে এটা হতো বলা হতো।
সবচেয়ে বড় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে ক্লিয়ার বলেছেন, লা নবিয়্যা বাদা, কোনো নবী নাই। বলেছেন ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন, আমাকে আমার মাধ্যমে নবুয়তকে শেষ করা হয়েছে, এন্ড করা হয়েছে, স্টপ করে দেওয়া হয়েছে। বরং এক্সাম্পল দিয়েছেন যে আমি সমস্ত আম্বিয়া কেরামের এক্সাম্পল হলো এমন একটি সুন্দর গড়, যে গড়ের প্রত্যেকটি ইট কমপ্লিট, মাত্র একটি ইটের জায়গা খালি, এবং সেই ইটটি হলাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে একটি বিল্ডিং এর একটি ইটের জায়গায় মাত্র একটি ইট লাগবে সর্বশেষ, সেখানে 2 নম্বর ইট লাগলে এটা হয়তো ডাস্টবিনেই পড়বে, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের গড় পরিপূর্ণ করার পরে সেখানে কোনো কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি নামে কোনো নবুয়তের ইট যদি লাগানোর চেষ্টা করা হয়, সেটা কিন্তু ডাস্টবিনে পড়বে ছাড়া ওই গড়ে লাগার কোনো সুযোগই নাই। ঠিক তেমনি ভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে কোনো নবী আসবেন না। বারবার বিভিন্ন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন। অতএব আমরা আমাদের ঈমানকে সংরক্ষণ করতে হলে অবশ্যই তাহাফুজে খতমে নবুয়ত, খতমে নবুয়তের আকীদাকেও সংরক্ষণ করতে হবে, এই অটল বিশ্বাস ধারণ করতে হবে। আজকে সেই অটল বিশ্বাস ইমানের পাঠ হিসাবে, একটা ফান্ডামেন্টাল বিশ্বাস হিসাবে আজকে সেই আর্টিকেল খতমে নবুয়তের উপর আজকের এই মাহফিল, আল্লাহ যেন মাহফিলকে কামিয়াব করেন এবং আমাদেরকে প্রত্যেককে ইসলামের মৌলিক আকীদা বিশ্বাসের উপর বিশ্বাস স্থাপন করে, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় একটি হক হল আমাদের উপর, আমরা বিশ্বাস যেন করি সর্বশেষ নবী, এই বিশ্বাস স্থাপন করে আমরা কামিয়াব যেন হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা। যেহেতু টিভিতে আমার লাইভ প্রোগ্রাম রয়েছে, সেই সময় আপনার কাছ থেকে বিদায় নেব। বাকি আমরা কথা রাখবেন, দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সারগর্ব এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ আরো অসংখ্য অগণিত মানুষ এই মাহফিলে শরীক আছেন। আমরা এই আকীদার, এটা যেহেতু ফরজ আকীদা, ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ, এজন্য শুধু সীমিত যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। প্রতিটি নাগরিকের ঈমান, প্রতিটি মুসলমানের ঈমান রক্ষা আমাদের উপর ফরজ দায়িত্ব। এই দায়িত্বের সুবাদে আলহামদুলিল্লাহ মিডিয়ার মাধ্যমে দেশেও শোনা যাচ্ছে, এবং এই দেশেও প্রত্যেক শহরে সর্বত্র এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি হয়তো হাজারো মানুষ আলহামদুলিল্লাহ মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত লন্ডনের এই সমাবেশটাকে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে অনুরোধ শুধু এই জন্য, ওই মিডিয়ার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যারা আপনারা একটু দূরে আছেন যদি কষ্ট করে একটু কাছাকাছি হয়ে যান, যারা মাজুর ওনাদেরকে বাদ দিয়ে দিবেন, মাজুরদেরকে আপনারা বাদ দিয়ে দিবেন, আর যারা কাছে আছেন একটু কাছে আরো চলে আসলে ওনারা বলছেন একটু সুন্দর হয়, মাহফিলের দৃশ্য ধারণ করতে একটু সুন্দর হয়, এলোমেলো দেখা যায় না। তো চেষ্টা করবেন একটু আপনারা সবাই ইনশাআল্লাহ। আমাদের মধ্যে এই মুহূর্তে বিদ্যমান রয়েছেন হযরত মাওলানা ডক্টর শোয়েব আহমদ সাহেব, যিনি জমিয়ত উলামা ইসলাম ইউকের সভাপতি এবং মারকাজুল উলুম লন্ডনের প্রিন্সিপাল। আমি তার প্রতি অনুরোধ করব সংক্ষিপ্ত একটু আলোচনা পেশ করার জন্য। بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مجلس تحفظ ختم নবুয়ত লন্ডন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের জনাব সদর মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আজকে আমাদের ঐতিহ্যবাহী ফুড স্কয়ার মসজিদে তাহাফুজে খতমে নবুয়তের মাধ্যমে আজকের সম্মেলন। আপনারা হয়তো অনেকেই বলেন যে তাহাফুজে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি, তাহরিকে খতমে নবুয়ত, অনেক সংগঠন। আপনারা জানেন যে আকীদায়ে খতমে নবুয়ত আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। আজকে যদি আমাদের যেভাবে এই উলামায়ে কেরাম এমন ভাবে অতন্ত্র প্রহরীর মতো, যে আজকে কাদিয়ানীরা যেভাবে আমাদের ঘরের মধ্যে তারা বাসস্থান, বলবেন ঘরের মধ্যে কিভাবে? তাদের একটা চ্যানেল আছে,
এটা হয়তো অনেকেই আগে তো অনেকেই মনে করতো যে এই চ্যানেলে এত সুন্দর কথা হয়, এটা ইসলামিক চ্যানেল। কিন্তু উলামায়ে কেরামের তাহরিকের কারণে, উলামায়ে কেরামের আওয়াজ তোলার কারণে আজকে এইগুলা থেকে অন্ততপক্ষে আমাদের যারা হয়তো এই ঘরের মধ্যে এই চ্যানেল বাজে না, এই চ্যানেল তারা অন করে না, এই চ্যানেলের রিমোট কন্ট্রোল তাদেরকে সবসময় এটারে এই বন্ধ রাখে। আজকে তাহাফুজে খতমে নবুয়ত অর্থ হলো যে উলামায়ে কেরামের মাধ্যমে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, যে এটা সংরক্ষণ করা ইমানি দায়িত্ব হলো আমাদের। এর জন্য আমরা যারা উপস্থিত হয়েছি অন্ততপক্ষে অতটুকু আমাদের বিশ্বাস, অতটুকু আমাদের আকীদা যে আমরা ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমাদের রক্তের এক বিন্দু ফুটা থাকবে ততদিন পর্যন্ত এই কাদিয়ানের যেভাবে তৎপরতা চালাচ্ছে তাদেরকে আমরা এইটা প্রতিহত করার জন্য আমরা বদ্ধপরিকর। এটা তো আমাদের ইমানি আকীদা। এর জন্য শুধু আমাদের দেশে নাই, সারা বিশ্বে তাদের যে তৎপরতা। বাংলাদেশে জানেন পঞ্চগড়ে বিশাল বিশাল তারা সমাবেশ করছে, তারা কিন্তু কামিয়াব হতে পারে নাই। উলামায়ে কেরামের আওয়াজ তুলনের কারণে আজকে তারা প্রতিহত হয়েছে। আজকে ঠিক তদ্রূপভাবে আমরা যদি আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে মজলিসে তাহফুজে খতমে নবুয়ত লন্ডনের এই কমিটির মাধ্যমে আমরা যাতে আমাদের আকীদাকে সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের ইমানি দায়িত্ব আদায় হবে। মুহতারাম হাজিরিন, অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমাদের মুআজ্জাজ মেহমান চলে আসছেন, উনার কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনবো। আর আমরা যেন আমাদের ইমানি দায়িত্ব মনে করে যে তাহাফুজে খতমে নবুয়তের এক একজন কর্মী, এক একজন মেম্বার হয়ে আমরা অতন্ত্র প্রহরীর মতো আমরা সমস্ত জায়গায় আমরা যে আমাদের যে বিশ্বাস এবং আমাদের যে এটা আমাদের ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ, এটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আমরা যেন তাহফুজে খতমে নবুয়ত লন্ডন শুধু আজকে থেকে নয়, বহু আগ থেকে কাজ করতেছে এই কমিটির সবাই, যেন আমরা এক একজন মেম্বার, এক একজন প্রতিনিধি আমরা এই কমিটির মেম্বার হয়ে আমরা খতমে নবুয়ত সংরক্ষণের জন্য যেন আমরা কাজ চালিয়ে যাইতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আজকে সর্বদলীয় সংগঠন মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত লন্ডনের উদ্যোগে পূর্ব লন্ডনের ঐতিহাসিক ফোর্ট স্কয়ার মসজিদে গুরুত্বপূর্ণ খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা হৃদয়ের গভীরে থেকে শুকরিয়া জানাই হযরত মাওলানা শামসুল হক সাহেব দামত বরকাতুহুমের, যার আন্তরিকতা, মহব্বত এবং সরপরস্তি আমাদের অর্জিত রয়েছে। এবং আরো খুশির সংবাদ, এই মুহূর্তে স্টেজে এসে উপস্থিত হয়ে গেছেন অলরেডি আমাদের আজকের প্রধান অতিথি, সমগ্র মুসলিম বিশ্বের মধ্যে যার পদচারণা রয়েছে এবং পুরো ভারতবর্ষে সর্বত্র যার বয়ান হাজার হাজার মুসলমান এবং সাধারণ মানুষ শোনার জন্য অপেক্ষমান থাকেন, যিনি শেখুল ইসলাম কুতবে আলম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, অন্তত পুরো সিলেট বিভাগে আমি এটা বলতে পারি যে প্রতিটি মুসলমানের হৃদয়ে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিত্ব কিন্তু রয়েছে। প্রত্যেকের হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির মোহাব্বত, সকলের হৃদয়ের স্পন্দন এবং তার ভালোবাসা, মোহাব্বত এবং অবদানকে এই সিলেটবাসী কোনোদিন ভুলতে পারবে না। আর ইংল্যান্ডেও হযরতের খানদানের কোন একজন মানুষও যদি আসেন, তাহলে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি লক্ষ্য করে থাকি। আমাদের মাহফিলে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির সম্মানিত দৌহিত্র, মাদানী পরিবারের সূর্য সন্তান এবং ইসলামের এক অতন্দ্র প্রহরী হযরত মাওলানা সৈয়দ আশহাদ রশিদি সাহেব দামত বরকাতুহুম, যিনি জামিয়া কাসিমিয়া শাহী মুরাদাবাদের প্রধান মুহতামিম। আল্লাহ তাআলা হযরতের দরজা বুলন্দ করুন, হযরতের দীর্ঘায়ু যেন দান করেন। হযরতের दुआ নেওয়ার জন্য আপনারা এসেছেন, আমরা সবাই সৌভাগ্যবান। मैं हजरत की खिदमत में दिल की अताह गहराइयों से गुजारिश करता हूं कि आज अल्हम्दुलिल्लाह यहां पर मजलिस तहफ़्फ़ुज़ ख़त्म नबूवत लंदन के ज़ेर एहतिमाम ये प्रोग्राम मुनाकिद हो रहा है। चूंकि इतवार के रोज रिश्तेदारों के यहाँ भी बहुत ज्यादा लोग जाते हैं और शादी वगैरह की तकरीबात भी बहुत ज्यादा होती है, इसलिए कभी कभी हम ज्यादा कामयाब हो जाते हैं और कभी कभी नाकामी भी हो जाती है।
تو الحمدللہ قابل ذکر تعداد مسلمانان لندن کی یہاں پر موجود ہے، اور میڈیا کے ذریعے پورے بنگلہ دیش میں اور برطانیہ بھر میں اور یورپ کے مختلف ممالک میں ہزار افراد الحمدللہ اس وقت براہ راست اس پروگرام کو دیکھ رہے ہیں، سن رہے ہیں۔ ہم حضرت کا دل کی گہرائیوں سے شکریہ ادا کرتے ہوئے حضرت کی خدمت میں گزارش کرتے ہیں کہ عالمی مجلس تحفظ ختم نبوت کی کارکردگی اور ہماری ذمہ داری کے نسبت سے اپنی مفید گفتگو اور ناصحانہ خطاب سے ہم سب کو مستفید فرمائے۔ جزاکم اللہ خیرا۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ درود شریف پڑھ لیجیے۔ اللہم صلی علی محمد وعلی آل محمد کما صلیت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید علی ابراہیم وعلی آل الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم۔ حضرات علماء کرام، مجلس تحفظ ختم نبوت لندن کے ذمہ داران اور دوستوں اور ساتھیوں، آج کے اس پروگرام کا جو موضوع ہے وہ بڑا اہم ہے۔ ہم اللہ کے نبی حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے نام پر یہاں جمع ہیں۔ ہو سکتا ہے کہ ہمارا یہ تھوڑا سا وقت جو آقا کی ختم نبوت کی حفاظت کے لیے یہاں لگے، یہی تھوڑا سا وقت ہماری نجات کا ذریعہ بن جائے۔ جس کے دل میں آقا کی محبت ہوگی، جس کے دل میں آقا کے لیے پیار ہوگا، وہ اپنی زندگی کے لمحات میں سے، اپنی مصروفیات میں سے تھوڑا سا وقت نکال کر اس طرح کی مجلسوں میں شریک ہونا اپنے لیے فخر اور کامیابی کا ذریعہ سمجھے گا۔ میرے دوستوں اور ساتھیوں، ایک بات کو سمجھنے کی کوشش کرو کہ ختم نبوت کا مطلب کیا ہے۔ بہت سے نبی آئے
تقریباً 1,24,000 انبیاء کرام کم و بیش اس دنیا میں آئے. پھر آخر میں حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم تشریف لائے. ہر نبی کے ماننے والوں کے لیے ضروری تھا کہ وہ اپنے زمانے کے نبی پر ایمان لائیں اور اس کو سچا نبی مانیں. لیکن اس آخری امت کے لیے صرف اتنا ہی کافی نہیں ہے. آپ کو 2 باتیں ماننی پڑیں گی. ہم حضرت محمد صلی اللہ علیہ وسلم پر ایمان لاتے ہیں، وہ اللہ کے سچے نبی ہیں، اور اسی کے ساتھ ساتھ ایک دوسری چیز بھی ہے جو ماننی پڑے گی، اور وہ یہ ہے کہ ہم اس بات پر ایمان لاتے ہیں کہ آپ آخری نبی ہیں، آپ کے بعد اب کوئی نبی نہیں آئے گا. میرے دوستوں اور ساتھیوں، اللہ رب العزت نے شریعت اسلامیہ کے ذریعے جو احکامات ہم کو دیے ہیں ان کی 2 قسمیں ہیں. نمبر 1 وہ احکامات جن کا تعلق عقائد سے ہے، ماننے سے ہے. اللہ کو ایک مانو، جنت اور جہنم کو مانو، فرشتوں کو، انبیاء کو مانو، تمام کتابوں اور رسولوں کو مانو. ان چیزوں کا تعلق عقائد سے ہے، ماننے سے ہے. اور دوسرے احکامات شریعت کے وہ ہیں جن کا تعلق عمل سے ہے. نماز پڑھو، روزہ رکھو، حج کرو، زکوٰۃ دو، گناہوں سے بچو، یہ عمل والے کام ہیں. تو شریعت کے جو احکام ہم تک پہنچے ہیں وہ 2 طرح کے ہیں. نمبر 1 وہ احکام جن کا تعلق عقائد سے ہے، ماننے سے ہے، اور نمبر 2 وہ احکام جن کا تعلق عمل سے ہے. ان دونوں میں تھوڑا سا فرق ہے. کہنے کو وہ تھوڑا سا فرق ہے، لیکن وہ فرق زمین و آسمان سے بڑا فرق ہے. وہ فرق کیا ہے کہ اگر کسی کے عقیدے میں تھوڑی سی بھی گڑبڑی ہوگی وہ دائرہ اسلام سے خارج ہو جائے گا، اور کسی کے عمل میں تھوڑی سی گڑبڑی ہوگی تو وہ فاسق و فاجر تو ہوگا مگر دائرہ اسلام سے خارج نہیں ہوگا. معلوم کیا ہوا کہ عمل کی کوتاہی تو برداشت ہے، مگر عقیدے کی کوتاہی اللہ کو کسی طور پر برداشت نہیں ہے. اسی لیے علماء کہتے ہیں کہ جو اللہ کے نبی کو آخری نبی نہ مانے، نماز بھی پڑھے، روزہ بھی رکھے، حج بھی کرے، زکوٰۃ بھی دے، کلمہ لا الہ الا اللہ محمد الرسول اللہ بھی پڑھے، مگر اللہ کے نبی کو آخری نبی نہ مانے تو اس کا عقیدہ درست نہیں ہے، اور جو عقیدے کی کسی ایک بات کا بھی منکر ہے وہ دائرہ اسلام سے خارج ہے. اسی لیے کہا جاتا ہے قادیانیوں کے بارے میں کہ وہ دائرہ اسلام سے خارج ہے. میرے دوستوں اور ساتھیوں، نبی کریم صلی اللہ علیہ وسلم کو خدا نے یہ اعزاز عطا فرمایا کہ اے نبی اب قیامت تک سکہ چلے گا تو صرف آپ کا چلے گا. اے نبی اب قیامت تک کلمہ پڑھا جائے گا تو صرف آپ کا پڑھا جائے گا. اے نبی اب قیامت تک اگر نبوت باقی رہے گی تو صرف آپ کی باقی رہے گی. اللہ نے ساری کتابوں پر، دیگر تمام دینوں پر اس دین کو غلبہ عطا کیا اور فرمایا کہ اب سب دین، ساری کتابیں، سارے انبیاء کی تعلیمات سب منسوخ ہو گئیں. اب اللہ کے ہاں اگر مقبول ہے تو صرف محمد صلی اللہ علیہ وسلم کا دین مقبول ہوگا. میرے دوستوں اور ساتھیوں، ایک افسوس کی بات ہے کہ آج فرق باطلہ، وہ فرقے جو امت کے عقائد کو خراب کر رہے ہیں، امت کے ذہن اور اس کی سوچ و فکر کو بگاڑ رہے ہیں، آج وہ فرقے بڑی طاقت کے ساتھ ابھر رہے ہیں، اپنے کاموں کو کر رہے ہیں.
لوگوں کو بھٹکا رہے ہیں، امت میں فتنے پیدا کر رہے ہیں۔ آج ہمارا بیدار ہونا پہلے سے زیادہ ضروری ہے۔ میں آپ سے ایک سوال کرتا ہوں، بہت سے لوگ یہ سوچتے ہیں کہ میاں اس مجلس میں شریک ہونے کا فائدہ کیا ہے؟ قادیانی جو بول رہے ہیں بولنے دو، ہم اپنا کام کریں۔ نہیں، اس مجلس میں شریک ہو کے معاملے کی سنگینی کو سمجھو گے تو تبھی اپنی نسلوں کو قادیانیوں کے چنگل سے بچانے میں کامیاب ہوگے۔ اور اگر آپ نے اس معاملے کو ہلکا سمجھا، اس کے لیے وقت نہیں نکالا اور اس کی اہمیت کو نہیں سمجھا تو ڈرو کہیں آپ کی آنے والی نسلوں میں قادیانی پیدا نہ ہو جائے۔ ڈرو کہیں جہنم میں جانے والے لوگ آپ کے گھروں میں جنم نہ لینے لگے۔ ڈرو کہیں نبی سے بغاوت کرنے والے لوگ ہماری نسلوں میں پیدا نہ ہو جائیں۔ میرے دوستوں اور ساتھیوں، آج اگر یہ باطل فرقے قادیانیت ہو، مودودیت ہو، سلفیت ہو، یہ تمام باطل فرقے اگر آج اپنے پیروں کو پھیلا رہے ہیں تو اس میں بہت بڑی وجہ ہماری اور آپ کی کوتاہی ہے۔ ہم نے غلط کو غلط کہنا چھوڑ دیا ہے، ہم نے امت کو صحیح بات بتانا چھوڑ دیا ہے، اور خاص طور پر علماء کرام کی ذمہ داری ہے کہ وہ ہر باطل فرقے کا تعاقب کرے اور دین کی صحیح شکل و صورت امت کے سامنے پیش کرے۔ اور جو علماء کے ساتھ جڑیں گے انہیں بھی دین کی سمجھ انشاءاللہ خدا کی طرف سے عطا کر دی جائے گی۔ علماء کرام کی ذمہ داری ہے کہ سال میں صرف ایک دن مجلس تحفظ ختم نبوت کے تحت جلسے تحفظ ختم نبوت کو کرنا یہ کسی طور پر کافی نہیں ہوگا۔ آپ اس پیغام کو جو اس مجلس سے امت کو پیش کیا جا رہا ہے، اس پیغام کو ملک کی ہر مسجد میں پہنچائیں، ہر آبادی میں پہنچائیں، مسلمانوں کے ہر گھر میں پہنچائیں، تبھی آپ اپنی ذمہ داری کو ادا کرنے میں کامیاب ہوں گے۔ سال میں ایک جلسہ کر لینا، یاد رکھیے، اس فتنے کے تعاقب کے لیے کافی نہیں ہے۔ حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم ایک حدیث شریف میں علماء کرام کی ذمہ داریوں کو بیان کرتے ہیں، اور دیکھو آقا کتنی اہمیت سے علماء کی ذمہ داری کو بیان فرماتے ہیں۔ آج ہم نے اپنے کام کو چھوڑ دیا ہے اور دوسرے کاموں کی طرف ہم متوجہ ہوئے ہیں۔ اللہ کے نبی حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم فرماتے ہیں، يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين او كما قال صلی اللہ علیہ وسلم۔ میرے دوستوں اور خاص طور پر دین کے خادموں سے میں مخاطب ہوں، حضرات علماء کرام کو توجہ چاہتا ہوں کہ ایک ہے اشاعت دین کا کام اور دوسرا ہے تحفظ دین کا کام۔ یہ بات یاد رکھیے کہ اشاعت دین کا کام ہر مسلمان کر سکتا ہے، چاہے عالم ہو چاہے غیر عالم ہو، چاہے وہ کسی مدرسے کا فارغ ہو چاہے نہ ہو۔ جس کے پاس تھوڑا دین کا علم ہو وہ تھوڑی باتیں پہنچائے، جس کے پاس زیادہ ہو وہ زیادہ باتیں پہنچائے۔ حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم نے اشاعت دین کے لیے ایک نمونہ پیش کر دیا ہے اور فرمایا بلغوا عنی ولو آیۃ، تم میری طرف سے دین کی باتیں پہنچاؤ، اگر تمہیں ایک ہی بات معلوم ہو، ایک ہی آیت معلوم ہو، تھوڑی سی بات تم جانتے ہو، تم اسی کو عام کرنے کی کوشش کرو۔
معلوم یہ ہوا کہ اشاعت دین کے لیے انسان کا عالم ہونا ضروری نہیں ہے، لیکن اس کے برخلاف دوسرا کام ہے حفاظت دین کا۔ حفاظت دین کے لیے عالم ہونا ضروری ہے، اور عالم کی اصل ذمہ داری اشاعت کی نہیں ہے، اس کی اصل ذمہ داری حفاظت دین کی ہے۔ اشاعت بھی کرے مگر حفاظت کو نہ چھوڑے، کیونکہ حفاظت دین کا کام غیر عالم نہیں کر سکتا۔ اسے نہیں پتا قرآن و حدیث کے دلائل کیا ہیں جن کی وجہ سے غیر مقلدین کا ہم مقابلہ کریں، قادیانیوں کا مقابلہ کریں، مودودیوں کا مقابلہ کریں۔ دلائل تو قرآن و حدیث کے علماء ہی کے ہاتھ میں ہیں۔ اس لیے نبی کریم صلی اللہ علیہ وسلم فرماتے ہیں یحمل هذا العلم من كل خلف عدوله، اس علم کو اپنے جانشینوں سے، اپنے بڑوں سے، ان کے صحیح اور قابل لائق جانشین حاصل کرتے ہیں۔ علم دین کو اپنے بڑوں سے لائق اور قابل جانشین حاصل کرتے ہیں، اور پھر کیا کرتے ہیں؟ ینفون عنہ تحریف الغالین۔ پہلا کام، تین کام ذکر کیے جا رہے ہیں، دیکھو تینوں کا تعلق حفاظت دین سے ہے۔ فرماتے ہیں پہلا کام اس عالم کا ہے ینفون عنہ تحریف الغالین، جو لوگ دین میں غلو کر کے اس کی شکل کو بدلنا چاہتے ہیں ان کا مقابلہ کر کے غلو کرنے والوں کو کی تردید کرے اور دین کی صحیح شکل و صورت امت کے سامنے پیش کر دے۔ ینفون عنہ تحریف الغالین وانتحال المبطلین، اور دین کی صحیح شکل و صورت امت کے سامنے پیش کرے اور باطل پرستوں کا مقابلہ کر کے ان کی بہترین تردید کرے، ان کو آگے بڑھنے کا موقع نہ دے، اور ان کی غلطیوں کو امت کے سامنے پیش کر کے امت کو بھٹکنے سے بچانے کی کوشش کرے۔ وتأویل الجاہلین، اور جاہلانہ تعویلات کر کے لوگوں کو ورغلانے والوں کا مقابلہ کرے اور ان کی غلط باتوں کو واضح کر کے دین کی صحیح شکل و صورت امت کے سامنے پیش کرے۔ میرے دوستو، یہ علماء کی ذمہ داری ہے، دین سے جڑے ہوئے لوگوں کی ذمہ داری ہے کہ مل جل کر باطل فرقوں کا مقابلہ کریں اور کسی صورت میں ان کو کامیاب نہ ہونے دے۔ لیکن یہ علماء اپنے کاموں میں کب کامیاب ہوں گے؟ جب پبلک کا ساتھ ان کو ملے گا، جب آپ ان کا تعاون کریں گے، جب آپ ان کی آواز پر جمع ہوں گے، جب آپ ان کے ہاتھ پیر بننے کی کوشش کریں گے، جب آپ ان کو اپنا بھرپور تعاون دیں گے تو انشاءاللہ یہ اپنے کام میں اپنی ذمہ داریوں کو ادا کرنے میں کامیاب ہو جائیں گے۔ میں آپ سے یہ کہتا ہوں کہ حضرت نبی کریم صلی اللہ علیہ وسلم سے سچی عقیدت اور حقیقی محبت کا تقاضا یہ ہے کہ اپنے گھروں کے بچوں کو، بچیوں کو، عورتوں کو، رشتہ داروں کو جمع کر کے یہ پیغام ان تک پہنچاؤ کہ ہمارے لیے جس طرح اللہ کو ایک ماننا ضروری ہے، نبی کریم علیہ السلام کو سچا رسول ماننا ضروری ہے، اسی طرح آپ کو اللہ کا آخری نبی ماننا بھی ضروری ہے۔ اگر ہم نے اس میں کوتاہی کی تو ہمارا ایمان چلا جائے گا اور عقیدہ خراب ہو جائے گا، جس کی وجہ سے انسان دائرہ اسلام سے خارج ہو جائے گا۔ لیکن میرے دوستوں اور ساتھیوں، میں ایک بات اور کہتا ہوں آپ سے، میں ہندوستان میں ہوں، آپ انگلینڈ میں ہیں، لندن میں ہیں، ہم جن ملکوں میں رہتے ہیں ان ملکوں کے جو رولز ہیں، جو قوانین ہیں، ہمیں ان کا خیال رکھنا بھی ضروری ہے۔ غلط کو غلط کہو لیکن قانون کو اپنے ہاتھ میں مت لو، باطل فرقوں کی تردید کرو مگر قانون کے دائرے سے اوپر اٹھ کر کوئی ایسی حرکت مت کرو کہ ملکی قانون کے حساب سے آپ کو مجرم قرار دیا جائے۔ اگر آپ نے جوش میں آ کر کوئی ایسی حرکت کی تو یاد رکھو آپ پکڑ میں آؤ گے، اور جن کے خلاف آواز بلند کر رہے ہو حکومت ان کی حمایت میں کھڑی ہو جائے گی۔
ہندوستان میں بھی اس طرح کے حالات پیش آتے تھے تو علماء نے پبلک کو سمجھایا کہ ہمارا مقصد کیا ہے. ہمارا مقصد جھگڑا کرنا نہیں ہے، ہمارا مقصد قانون کو ہاتھ میں لینا نہیں ہے، ہمارا مقصد لڑائی اور انتشار کرنا نہیں ہے. ہمارا مقصد صرف یہ ہے کہ ہم اپنی قوم کو بیدار کریں تاکہ ہماری قوم اور آگے آنے والی ہماری نسلیں باطل فرقوں کے دھوکے میں آ کر اپنے ایمان کا سودا نہ کر بیٹھیں، ایمان کو ضائع نہ کر بیٹھیں اور ان کے دھوکے میں آ کر کے اپنے عقیدے کو خراب کرنے والے نہ بن جائیں. مجھے خوشی ہے اس بات کی کہ آج کا یہ پروگرام لندن میں ہو رہا ہے، اور لندن جیسے شہر میں جو قادیانیوں کا مرکز کہلاتا ہے، جہاں ان کی ہائی کمان اور ان کا مین پاور جہاں موجود ہے، وہاں آپ کھڑے ہو کر ان کو غلط کہہ رہے ہو اور امت مسلمہ کو ان سے بچنے کی تلقین کر رہے ہو، یقیناً یہ آج وقت کا ایک اہم تقاضا ہے اور اہم آواز ہے جس کو آپ لگا رہے ہو. اور میرے دوستوں اور ساتھیوں، اس آواز کو لگاؤ، مگر صرف اس مسجد تک نہیں، صرف سال میں ایک مرتبہ نہیں، آپ ہر مسجد میں پہنچیے اس آواز کو لے کر، اور سال بھر اس پر کام کیجیے، لوگوں کو بتائیے اور ان کے عقیدوں کو درست کرنے کی فکر کیجیے. آخر میں ایک پیغام دے کر کے آپ سے رخصت ہوتا ہوں. میرے دوستوں اور ساتھیوں، حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم سے ہمیں اور آپ کو سچی عقیدت اور حقیقی محبت ہونی چاہیے، اور ہمیں یقین ہے کہ آپ کے دل میں آقا کی محبت ہے. اللہ تعالیٰ اس محبت میں اضافہ فرمائے. لیکن محبت کا مطلب کیا ہے؟ محبت کہتے کسے ہیں؟ آؤ ہم اس کو سمجھنے کی کوشش کریں. صرف زبان سے یہ کہہ دینا کہ مجھے آقا سے محبت ہے، یہ انسان کے سچا ہونے کے لیے کافی نہیں ہے. محبت کرنے میں سچا کون ہے؟ محبت کرنے میں سچا وہ ہے جو اللہ کے نبی سے محبت رکھے اور جب اس کی خواہش نبی کے کسی حکم سے ٹکرائے تو وہ اپنی خواہش کو چھوڑ دے اور نبی کریم صلی اللہ علیہ وسلم کی سنت پر اور آپ کی تعلیمات پر عمل کرے. آپ کی سنت کو چھوڑ کے آپ کی تعلیمات پر جو عمل کرے گا، در حقیقت وہی آپ سے محبت کرنے والا بنے گا. اور اگر انسان آپ سے محبت کا دعویٰ تو کرتا ہے، لیکن جب اس کی کسی خواہش سے نبی کا کوئی حکم ٹکراتا ہے تو وہ اپنی خواہش پر عمل کرتا ہے، نبی کی سنت کو چھوڑ دیتا ہے، تو یہ جھوٹا ہے، اس کے دل میں نبی کی محبت نہیں ہے. میں نے ابھی کل یا پرسوں ایک جگہ ایک واقعہ سنایا تھا، میں آپ کو بھی سناتا ہوں تاکہ اللہ کے نبی علیہ السلام سے سچی محبت کرنے والے ہم بن جائیں. آپ سے سچی محبت کی ہے تو صحابہ کرام نے کی ہے. ایک صحابی ہیں حضرت معاذ ابن جبل رضی اللہ عنہ، جوانی میں ایمان لے آئے تھے اور نبی کریم علیہ السلام سے بڑی محبت رکھتے تھے. ایک دن اللہ کے نبی علیہ السلام نے ان کو بلایا اور کہا، اے معاذ تم یمن چلے جاؤ، میں تمہیں یمن کا گورنر بنا کے یمن بھیجتا ہوں، وہاں کی حکومت، وہاں کا اقتدار میں تمہارے حوالے کرتا ہوں. لوگوں نے دیکھا کہ معاذ کی آنکھوں میں آنسو آ گئے، چہرے پر غم کے آثار نمایاں ہونے لگے. ساتھیوں نے کہا، معاذ یہ تو خوشی کا موقع ہے کہ تمہیں یمن کی گورنری اور اقتدار مل رہا ہے، تمہارے آنکھوں میں آنسو کیوں ہے؟ تم پریشان کیوں ہوتے ہو؟ تو میرے دوستوں اور ساتھیوں، حضرت معاذ ابن جبل رضی اللہ عنہ نے جو جواب دیا وہ دل تھام کے سننے کے قابل ہے. وہ فرمانے لگے
کہ مجھے اقتدار نہیں چاہیے، مجھے حکومت نہیں چاہیے، مجھے گورنری نہیں چاہیے، میرے دل کی خواہش یہ ہے کہ میری زندگی کا ہر سانس مدینے میں نکلے۔ اے لوگوں، اگر میں یمن چلا جاؤں گا تو آقا کے پیچھے نمازیں کیسے پڑھوں گا؟ اگر میں یمن چلا جاؤں گا تو آقا کے دیدار سے اپنی آنکھوں کو ٹھنڈا کیسے کروں گا؟ اگر میں یمن چلا جاؤں گا تو آقا کی مجلس میں شریک کیسے ہوں گا؟ مجھے یمن کی حکومت اور وہاں کی گورنری نہیں چاہیے، میری دل کی خواہش تو یہ ہے کہ جب میری زندگی کا آخری سانس نکلے تو میرا سر ہو اور آقا کا قدم ہو۔ میرے دوستوں اور ساتھیوں، یہ ہے محبت۔ لیکن پھر آگے دیکھو ہوتا کیا ہے۔ ایک طرف مدینے میں رہنے کی خواہش ہے اور دوسری طرف آقا کا حکم ہے کہ یمن جاؤ۔ لوگوں نے دیکھا کہ معاذ گئے گھر اور تھوڑی دیر میں گھر سے آئے اور کہنے لگے، اے آقا میں یمن جانے کے لیے تیار ہو کے آ گیا۔ لوگوں نے پھر پکڑا معاذ ابن جبل کو اور کہا، اے معاذ، تم تو کہتے تھے کہ میرے دل کی خواہش یہ ہے کہ میری زندگی کا ہر سانس مدینے میں نکلے، اور اب کہتے ہو یمن جانے کو تیار ہو کے آ گیا، اس کا کیا مطلب ہے؟ تو میرے دوستوں، حضرت معاذ ابن جبل نے جو جواب دیا ہے وہ ہم سب کو راستہ دکھاتا ہے۔ معاذ ابن جبل کہتے ہیں، میرے دل کی خواہش تو یہی تھی کہ میں مدینے میں رہوں، مگر میرے سامنے قرآن کی ایک آیت ہے جس میں اللہ رب العزت کیا فرماتا ہے؟ فرماتا ہے، وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا۔ اس آیت میں اللہ کہتا ہے، اے مومن مردوں اور اے مومن عورتوں سنو، جب تمہارے سامنے اللہ کا کوئی حکم آ جائے یا تمہارے سامنے نبی کا کوئی حکم آ جائے تو اب تمہاری خواہش کی کوئی حیثیت نہیں، اب تمہاری چاہت کی کوئی حیثیت نہیں، اب تمہاری تمناؤں کی کوئی حیثیت نہیں، اب تو تمہارے اوپر فرض ہے کہ تم اللہ اور اس کے رسول کے حکم کو زندہ کرو۔ تو معاذ کہتے ہیں، میری خواہش تو یہ تھی کہ میں مدینے میں رہوں، لیکن اللہ کا حکم ہے تو میں اپنی خواہش کو پیروں تلے روندتا ہوں اور نبی کے حکم کو زندہ کرنے کے لیے یمن جانے کے واسطے تیار ہوں۔ دوستو سوچو، ایک طرف نبی کی محبت ہے، دوسری طرف ہماری خواہشات ہیں۔ ہم نبی کی سنت کو چھوڑتے ہیں اور اپنی خواہشات پر عمل کرتے ہیں۔ صبح سے شام تک کتنی سنتوں کو ہم اپنی خواہشات کی دہلیز پر ذبح کر دیتے ہیں اور وہ کرتے ہیں جو ہمارا جی چاہتا ہے۔ یہ نبی سے محبت ہے؟ کتنے ساتھی یہاں بیٹھے ہیں جن کے چہروں پر داڑھیاں نہیں ہیں، یہ نبی سے محبت ہے؟ ان کے دشمنوں جیسا چہرہ ہم نے بنا رکھا ہے۔ شادی بیاہ میں اپنی منمانے انداز سے ہم اپنے بچوں کے نکاح کرتے ہیں، یہ نبی سے محبت ہے کہ دوسروں کی نقل اتار کے ہم اپنے آپ کو ماڈرن بنانے کی کوشش کرتے ہیں؟ حضرت معاذ ابن جبل اب جاتے ہیں، آقا سے ملاقات کرنے آتے ہیں، کہتے ہیں حضور میں یمن جا رہا ہوں۔ آگے بڑھ کے مسافہ کرنا چاہتے ہیں، آقا کہتے ہیں نہیں معاذ چلو میں تمہیں چھوڑ کے آتا ہوں۔ آپ مسجد نبوی کے گیٹ سے باہر نکلے، پوچھا معاذ سواری کہاں ہے؟ کہا حضور یہ گھوڑا کھڑا ہے۔ فرمایا معاذ بیٹھو اس پر۔ معاذ گھوڑے پر ہیں، آقا نیچے ہے، گھوڑا آہستہ آہستہ چلا، آقا بھی چل رہے ہیں۔ چلتے ہوئے ایک جملہ ایسا ارشاد فرمایا کہ معاذ ابن جبل کے صبر کے تمام بندھن ٹوٹ گئے اور چیخ مار کے رو پڑے، کہنے لگے یا معاذ لعلک ان لا تلقانی بعد عامی هذا ولعلک ان تمر على قبری او على مسجدی او کما قال صلی اللہ علیہ وسلم۔ فرمایا اے معاذ ہو سکتا ہے کہ یہ میری اور تمہاری آخری ملاقات ہو۔ معاذ کا دل تو پہلے سے دکھا ہوا تھا۔ فرماتے ہیں اے معاذ ہو سکتا ہے کہ اب تم مجھے نہ پاؤ، یمن سے واپس آؤ تو شاید تم میری قبر ہی کی زیارت کر سکو گے، مجھے نہیں پاؤ گے۔ حضرت معاذ ابن جبل رضی اللہ عنہ یہ سن کر کے چیخ مار کے روئے۔
تو آقا نے اپنا چہرہ ان کی طرف سے پھیر لیا اور ایک جملہ ایسا فرمایا جو رہتی دنیا تک آنے والے امت کے ہر فرد کے لیے دلاسا ہے، امید ہے، کامیابی کی کرن ہے۔ آپ نے کیا کہا ان سے؟ انہیں تسلی دی اور فرمایا یا معاذ ان اول الناس بی المتقون حیث كانوا ومن كانوا او كما قال صلی اللہ علیہ وسلم۔ فرمایا معاذ تم پریشان مت ہو، تم اس لیے پریشان ہو رہے ہو کہ میں مدینے میں ہوں، تم یمن میں ہو، مجھ میں اور تم میں دوری ہو رہی ہے، اس لیے تم پریشان ہو۔ تو سنو، دنیا کا کوئی بھی انسان دنیا کے کسی بھی گوشے میں رہے گا، اگر وہ تقوی اور اللہ کی ڈر کے ساتھ زندگی گزارے گا، تقوی و طہارت کی زندگی گزارے گا، چاہے وہ کوئی بھی ہو اور دنیا کے کسی بھی گوشے میں ہو، جو تقوی اور طہارت کی زندگی گزارے گا وہ ہمیشہ مجھ کو اپنے سے قریب ہی پائے گا۔ تم یمن ہو، میں مدینے میں ہوں، تمہاری زندگی تقوی والی ہو، پرہیزگاری والی ہو، سنتوں پر عمل والی ہو، تو تم ہمیشہ مجھ کو اپنے سے قریب ہی پاؤ گے۔ میرے دوستو، یہ اس مجلس کا سب سے اہم پیغام ہے کہ نبی کی تعلیمات پر عمل کرو، ان کی سنتوں پر عمل کرو، اپنی خواہشات کو چھوڑو، اور یاد رکھو جب سنتوں پر عمل کرو گے، تعلیمات پر عمل کرو گے تو رحمت للعالمین کی توجہ ہمیشہ آپ کو حاصل رہے گی، اور دنیا کی کوئی طاقت آپ کو مغلوب کرنے میں، ناکام کرنے میں کامیاب نہیں ہو سکتی۔ اللہ رب العزت مجھے اور آپ کو کہنے اور سننے سے زیادہ عمل کی توفیق سے مالا مال فرمائے۔ وآخر دعوانا ان الحمد للہ رب العالمین۔ دعا پھر آخر میں کریں گے کچھ۔ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত লন্ডনের উদ্যোগে আজকের এই খতমে নবুয়ত সম্মেলনে আমরা এই মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য শুনলাম আওলাদে রাসূল হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির পরিবারের সূর্য সন্তান হযরত আল্লামা সৈয়দ আশহাদ রশিদি সাহেব দামত বরকাতুহুমের কাছ থেকে। তিনি আমাদের তাঁর এক একটি কথা যেটা অন্তর থেকে বের হয়, অন্তরে গিয়ে সেটা প্রতীত হয়, হৃদয়ের মধ্যে এটা গেঁথে যায়। তো প্রত্যেকটা কথা মহামূল্যবান নসিহত, এবং আমাদেরকে তিনি একটা পেগাম দিয়েছেন যে এই খতমে নবুয়তের আকীদা সংরক্ষণের জন্য মুসলমানদের উপর জরুরি দায়িত্ব হলো তারা মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বা এই ধরনের সংগঠনের অধীনে থেকে সমগ্র মুসলিম জাতির ঈমান রক্ষার জন্য তারা যেন চেষ্টা করেন। এটা যেমন উলামায়ে কেরামের দায়িত্ব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিশ্বাসী প্রতিটি মুমিন মুসলমানের উপর একটা আরোপিত দায়িত্ব। এজন্য মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত লন্ডন প্রতিষ্ঠা করা হয়েছে, এবং আপনারা মন প্রাণ উজাড় করে এই সংগঠনকে আপনারা অন্তর দিয়ে কিছু দানও করে যাবেন ইনশাআল্লাহ। এটা নবীর মহব্বতের দাবি। আমি এটা অনুরোধ করব যে আপনারা নবীর মহব্বতের দাবি পূরণের নিয়তে অন্তত এই সংগঠনকে পরিচালনার জন্য সবসময় অনেক ধরনের অনেক খরচ এবং ব্যয়ভার রয়েছে। এই সমস্ত দিনই কাজ করতে হলে কিছু আর্থিক কোরবানি আমাদের দিতে হবে। তো আপনারা খুবই গোপনীয়তা রক্ষা করে আপনারা প্রত্যেকে একটা দান নবীর মহব্বতে, নবীর শাফাআত লাভের আশায় আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। অবশ্য মাগরিবের পরে আমরা হযরতের মাদ্রাসার কথা অবশ্যই বলবো। অনেক বড় একটা প্রতিষ্ঠান জামিয়া কাসিমিয়া শাহী মুরাদাবাদ, ওই মাদ্রাসার দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা যেমন ছিলেন হযরত মাওলানা কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহি, ওনার প্রতিষ্ঠানেরও প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মাওলানা কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহি। এজন্য এটাকে আমি দ্বিতীয় দেওবন্দ বলতে পারি, দারুল উলুম দেওবন্দ আমরা বলতে পারি। তো হযরতের উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ আলোচনার দ্বারা আমরা যার পণ্যায় উপকৃত হয়েছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি খতমে নবুয়ত এবং মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত সম্পর্কে জরুরি কিছু সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপনের জন্য অনুরোধ করব হযরত মাওলানা শেখ ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহকে। আপনারা ইনশাআল্লাহ হযরত শেষ দোয়া করবেন, মাগরিবের নামাজ পর্যন্ত এখানে আছেন।
মজলিসে তাহফুজে খতমে নবুয়তের সহসভাপতি হযরত মাওলানা শেখ ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن أحرى ما يتلى في مسامع الإنس والجان حمد من هدانا مسلك الهداية والشكر من أنجانا مسلك الغواية شرع لنا دينا حنيفا مضيئا وأرسل إلينا رسولا صادقا أمينا صلوات ربي وسلامه على الحبيب المصطفى القائل أنا خاتم النبيين لا نبي بعدي وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين ورضوان ربي ورحمته على علماء المسلمين الذين هم مصابيح الدنيا والدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহফুজে খতমে নবুয়ত লন্ডন কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি পরিচালক এবং আজকের আমাদের সবার হৃদয়ের স্পন্দন শেখুল ইসলাম কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য দৌহিত ফদিলত শেখ হাফিজাহুল্লাহ রাফাআল্লাহু কদরহুম ওয়া নাফা'না বিউলুমিহিম আমিন। আমরা আজকে হযরতের কাছ থেকে মূল্যবান নসিহত শোনার পর অতিরিক্ত আমাদের এখানে কিছু বলার নেই। আমরা শুধু আজকের এই মোবারক মাহফিলে খতমে নবুয়তের গুরুত্ব সম্পর্কে হযরতের কাছ থেকে দিক নির্দেশনামূলক যে সমস্ত কথা আমরা শুনলাম সেগুলোর উপর আমরা আমল করব। এই খতমে নবুয়তের ব্যাপারে আমি একটি কথা এখানে উল্লেখ করতে চাই, সেটা হলো হযরত এই কথার দিকে উল্লেখ করে গেছেন যে আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান রাখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রাখি। কাদিয়ানীরা তারা যা কিছু বলুক এতে আমাদের যায় আসে কি? অনেক সাধারণ মুসলমান এই ধরনের ধারণা, আমার তো ঈমান সহিহ আছে, আমি তো আল্লাহর উপর ঈমান রাখি, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রাখি। কিন্তু আমরা যদি কোরআনে কারীমের দিকে তাকাই তাহলে আমরা দেখি আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাড্রেস করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো। ঈমানদারগণ কিভাবে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে? একথার অর্থই হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনাই যথেষ্ট না। আল্লাহ তাআলার উপর ঈমান এইভাবে আমরা আনবো যে আমাদের ঈমান শিরক মুক্ত হবে। সত্যিকার অর্থে যেভাবে আল্লাহ তাআলার উপর ঈমান আনার ঠিক সেইভাবে আমাদেরকে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, এটাই হলো আকীদায়ে খতমে নবুওয়াহ। ওয়া রাসূলিহি, ঈমানদার তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এটা যথেষ্ট না। এই রাসূলের উপর ঈমান আত-তাসদীক বিমা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার উপর ঈমান আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে বলে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। কোরআনে কারীমের আয়াত, যেখানে আজকে আয়াত এই প্রোগ্রামের শুরুতে তেলাওয়াত করা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। বারবার এই আয়াত পড়া হয়, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার পরিচয় কি? তার পরিচয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এটা তার পরিচয় না। দুনিয়াতে অন্য মানুষের যেভাবে পরিচয় হয় যে অমুকের পিতা, তিনি কোনো মানুষের পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তার পরিচয় তিনি আল্লাহ তাআলার রাসূল। আর কি? খাতামান নবিয়্যিন। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম তাবরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ওয়া খাতামান নবিয়্যিনের ব্যাপারে খাতামাল্লাহু নুবুওয়া ফাতাবা আলাইহা ফালা তুফতাহু লিআহাদিন বা'দাহু ইলা কিয়ামিস সাআ। যে খাতামান নবিয়্যিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল্লাহ তাআলা যার মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন এবং এর উপর সিল মোহর লাগিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই দরজা আর কারো জন্য খোলা হবে না। وقال القاضي عياض رحمه الله نكفر من ادعى نبوة أحد بعد نبينا صلى الله عليه وسلم أو من ادعى النبوة لنفسه أو جوز اكتسابها। কাদি ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন নুকাফির, আমরা তাদেরকে কাফির বলবো যারা নবুয়তির দাবি করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার নবুয়তের দাবি করে, তাহলে কাদি ইয়াদ বলেন নুকাফির, আমরা তাদেরকে কাফির বলবো। তিনি এখানে অত্যন্ত সুন্দরভাবে বলছেন এমন কি ইদ্দাআ নবুওয়াতা আহাদিন বা'দা নবিয়িনা, কেউ আছে সরাসরি নবুয়তের দাবি না বলে বলবে কি, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলছে যে আমি সরাসরি নবী না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আহমদ আসবেন, তার পক্ষ থেকে এই কথা আছে। এই সমস্ত বেজাল কথার দ্বারা গুড়িয়ে পেঁচিয়ে যদি বলে, সরাসরি না বলে, তাকেও আমরা কাফির বলবো। অথবা আউদ্দাআ লিনাফসিহি, অথবা সে সরাসরি যদি বলে যে আমি নবী, তাকেও আমরা কাফির বলবো। এমন কি জাওয়াজা, যারা একথা মনে করে সম্ভাবনা আছে কেউ নবী হতে পারে, তাদেরকে আমরা কাফির বলবো। এটা কাদি ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তির দাবি করবে, তাদের ব্যাপারে যারা মাসআলা জিজ্ঞেস করবে যে সত্যি তাকে নবী মানা যাবে কি যাবে না, এই কথাটা যারা বলবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাদেরকেও কাফির বলবো। অর্থাৎ যারা আজকে কাদিয়ানী এবং কাদিয়ানীর ফলোয়ার, তাদেরকে যারা কাফির বলতে সন্দেহ করবে, মাসআলা জিজ্ঞেস করবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাদেরকে আমরা কাফির বলবো। সম্মানিত তাওহীদি জনতা, আমি হযরতের সামনে কথা বলা আমার দৃষ্টতা আমি করতে চাই না। আমি দালিলিকভাবে কয়েকটি পয়েন্ট নিয়ে এসেছি, ধৈর্য সহকারে আমরা শুনলে সবার ফায়দা হবে ইনশাআল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সমান কথা বলছেন, মানিদ্দা আন-নবুওয়াতা বা'দা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাদ্দাকা মুদ্দাইয়ান লাহা ফাকুল্লু হাযা কুফরুন। এটা বর্তমান সময়ের না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা নবুয়তির দাবি করবে এবং যারা এটাকে মানবে, সবাইকে আমরা কি বলবো? কাফের বলবো। রাওয়াল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফি সহিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فضلت على الانبياء بستين। সহিহ বুখারী শরীফের হাদিস থেকে খতমে নবুয়তের ব্যাপারে আমরা এই হাদিসটা সবাই আমরা শুনবো এই জন্য যে বুখারীর হাদিস স্পষ্ট হাদিস। আল্লাহর রাসূল খতমে নবুয়তের ব্যাপারে কি বলে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা অন্যান্য সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপর আমাকে 6টি বিষয়ের মধ্যে 6টি বিষয়ের দ্বারা আমাকে ফজিলত দিয়েছেন এবং সর্বশেষ কথাটা ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। আমি ডিটেইলস আলোচনা এই জন্য করব না, যেহেতু অনেক আলোচনা হয়ে গেছে, আর উলামায়ে কেরাম রয়েছেন, সবাই আলোচনা করবেন। এই হাদিসের একেবারে শেষের অংশ হলো কি, তিনি বলেন যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়তির দরজাকে আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিয়েছেন। রাওয়াল ইমাম মুসলিম ফি সহিহি আন মুহাম্মদ ইবনে জুবাইর বিন মুতঈম আন আবিহি রাদিয়াল্লাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لي أسماء أنا محمد أنا أحمد أنا الماحي الذي يمحو الله به الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعده نبي।
আল্লাহ রসুলের অনেকগুলা নাম, এর মধ্যে থেকে সর্বশেষ তিনি বললেন যে আমার নামের একটি নাম হলো আল আকিব। আর এটার ব্যাখ্যা আল্লাহ রসুল বললেন কি, আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, যে তারপরে আর কোনো নবী নেই। روى الإمام البخاري رحمه الله في صحيحه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويتعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة فأنا اللبنة وأنا خاتم النبيين। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এক্সাম্পল পূর্ববর্তী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের সাথে এমন যে একজন মানুষ একটি বিল্ডিং নির্মাণ করলো, যে হাদিস আগেও আলোচনা হয়েছে, শাইখুল হাদিস বলছেন, আর সর্বশেষ একটি ইটের জায়গা বাকি রয়ে গেছে। মানুষ সেটা দেখে খুব খুশি হয়ে যায়, এত সুন্দর বিল্ডিং, পুরাটা কাজ কমপ্লিট হইল, একটা ইটের জায়গা কেন বাকি রয়ে গেল? আল্লাহ রসুল বলেন, সেই ইট আমি, আমার পরে আর কোনো নবী আসবেন না। সম্মানিত তাওহীদি জনতা, সর্বশেষ যে হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই হাদিসের একেবারে শেষের অংশটি বলে আমার কথাকে এখানে শেষ করছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। এই আয়াতের মধ্যে, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন, আমার দ্বারা নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে, আমার পরে না কোনো নবী না কোনো রাসূল আসবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন খাতামান নবিয়্যিন, এই যে খাতামান নবিয়্যিন বলছেন আল্লাহ তাআলা, খাতামাল মুরসালিন বলেননি। তিনি বলেন যদি খাতামাল মুরসালিন বলতেন তাহলে হয়তো অনেকে বলতে পারত যে রসুল আসবেন না, নবী আসতে পারেন। এই সব কিছুকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আজকে আমাদের দায়িত্ব হলো, বিশেষ করে আমরা ইংল্যান্ডে, হযরত এই কথা বলছেন, আগে দেশে MTA মুসলিম টিভি আহমদিয়া অনেক মুসলমানটাকে মুসলমানদের টিভি হিসাবে গ্রহণ করত এবং এটা দেখত। এমনকি আমাদেরকে মানুষ মাসালা জিজ্ঞেস করে যে কাদিয়ানীদের মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কিনা। এই জন্যই আজকে খতমে নবুয়ত, এই তাহাফুজে খতমে নবুয়ত এই প্রোগ্রাম, এর মাধ্যমে উলামায়ে কেরাম আমাদেরকে এটা শিক্ষা দিবেন যে আমরা কোথায় নামাজ পড়তে পারবো, কোথায় নামাজ পড়তে পারবো না। এমনকি একটু আগে আপনাদেরকে বলছি, এই কাদিয়ানীদের ব্যাপারে যে তারা মুসলমান কি মুসলমান না, এই প্রশ্নটাও আমাদের করার কোনো অধিকার নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কারণ কি, তারা যে কাফির এর মধ্যে কি নেই, কোনো সন্দেহ নেই। আসুন আমরা উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তাহফুজে খতমে নবুয়তের সাথে আমরা সম্পৃক্ত হই, এর মেম্বার হই এবং সার্বিকভাবে আমরা যখন যেখানে যা কিছু প্রয়োজন আমরা সহযোগিতা করি এবং আমরা আল্লাহর রাসূলের শাফাআতের আশায় আমাদের নিজেদের দায়িত্ব মনে করে এই খতমে নবুয়ত আকীদা নিজেরা ধারণ করব, নিজেদের সন্তানদেরকে শিক্ষা দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে অনেক উলামায়ে কেরাম এখানে এসেছেন যাদের নাম নিতে গেলে অনেক সময় লাগবে। মাওলানা সাহাল রাজি সাহেব দেশ থেকে এসেছেন, আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন। মাওলানা হাজী আতাউর রহমান সাহেব, মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেব এবং হাফিজ হুসাইন আহমদ সাহেব, মাওলানা সৈয়দ নাঈম আহমদ সাহেব, আরো অনেক উলামায়ে কেরাম এখানে রয়েছেন। মাওলানা মুফতি সালেহ আহমদ সাহেব, উনি জি মাওলানা মুহাম্মদ আলী সাহেব হযরতের মেজবান, ওনার মাধ্যমে আমরা হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব, ওনার মাধ্যমে আমরা হযরতের মতো মহান ব্যক্তিত্বকে পেয়েছি, ওনারও শুকরিয়া আমরা আদায় করি। আরো অনেক উলামায়ে কেরাম এখানকার ইমাম সাহেবান সবাই আছেন। মাওলানা সাঈদ আলী সাহেব দশকরি ওনারা রয়েছেন। আমি সকলের নাম নিতে পারিনি, এজন্য ক্ষমা প্রার্থী। আপনাদের সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া। মাওলানা নজমুল হুসাইন মাশাআল্লাহ বার্নেট মসজিদ থেকে এসেছেন অনেক দূরে থেকে। তো মাত্র 1 মিনিটের জন্য শুভেচ্ছা বক্তব্য মাওলানা ফয়েজ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলাকে দেওয়ার জন্য আমি অনুরোধ করব শুভেচ্ছা বক্তব্য হিসাবে, কারণ আমরা 2-1 মিনিট কথা শুনেই সভাপতি সাহেবের কথার মাধ্যমে মাগরিবের নামাজ আরম্ভ হয়ে যাবে। এখন সুযোগের অভাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
اللهم صل على محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। তাহাফুজ খতম নবুবত কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের প্রধান অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। এই আলোচনার পরে আর আলোচনা রাখার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এই কথাটা বলতে চাই, আমরা যে দেশে রয়েছি, হযরতের বয়ানেও বলেছেন, এখানে কাদিয়ানীদের প্রধান মরকজ এখানে অবস্থিত। তাই এখানে আমাদের কাজ এমনভাবে করতে হবে যেন আমাদের কাদের আওয়াজ, আমাদের কাদের ফায়দা, রিজাল্ট সমস্ত পৃথিবীতে পৌঁছে। বিশেষত এদেশে আমাদের ছাত্ররা, আমাদের মুসল্লিয়ানে কেরামরা বিভিন্নভাবে কাদিয়ানীদের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। তাদের অনেক প্রোডাক্ট এখানে রয়েছে, তাদের অনেক স্লটার হাউস রয়েছে যেগুলো তারা জবাই করে, আমরা মনে করি মুসলমানের মাধ্যমে, কিন্তু এটা কাদিয়ানি অনেক স্লটার হাউস রয়েছে, সেখান থেকে জবাই হয়ে আসে। অনেক প্রোডাক্ট রয়েছে বাংলাদেশ থেকেও আসে, পাকিস্তান থেকে আসে, সিজান রয়েছে, প্রাণ রয়েছে ইত্যাদি কাদিয়ানীদের প্রোডাক্ট। আমাদের ছাত্রদেরকে স্কুলে, আমাদের ছাত্রদেরকে ভিজিটে নিয়ে যাওয়া হয় বিভিন্ন মসজিদ ভিজিট করার জন্য, আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় কাদিয়ানীদের মসজিদে, এবং তারা শিখে আসে এটাই হলো মুসলমানদের মসজিদ। এভাবে ব্রিটেনে অনেক মসজিদ গড়ে উঠেছে যেগুলোতে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তারা মনে করে এটা মসজিদ দেখে এসেছে। আমরা এদিকে খেয়াল নাই। হযরতের বয়ানে, মাদানী সাহেবের বয়ানে বলেছেন তাদের টিভি চ্যানেল MTA, এই চ্যানেলে এমনভাবে তাদের কথাবার্তা উপস্থাপন করা হয়, সাধারণ একজন যাদের ইলম নাই, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, খতমে নবুয়তের সম্পর্কে তাদের জ্ঞান নাই, তারা বুঝতেই পারবে না ওরা যে কাদিয়ানি, ওরা যে ইসলাম থেকে খারিজ, তারা যে ইসলাম থেকে মানুষদেরকে সরানোর জন্য ধোঁকা দিচ্ছে, এই কথাগুলো তারা বুঝতে পারবে না। এ কারণে প্রয়োজন খতমে নবুয়তের সাথে সম্পৃক্ত থাকা এবং খতমে নবুয়তের কার্যক্রমকেও এই যুগোপযোগী মানুষদেরকে এই সমস্ত ধোঁকার থেকে ফিরিয়ে আনার জন্য যুগোপযোগী কার্যক্রম মানুষের সামনে উপস্থাপন করা। আল্লাহ পাক খতমে নবুয়ত, আমাদের তাহফুজে খতমে নবুয়তকে কবুল করুন এবং আমরা সবাইকে ইখলাসের সাথে কাজ করার, এই উম্মাহকে সংরক্ষণ, এই উম্মাহকে হেফাজত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কথা সময় দিতে না পারায় আমরা দুঃখিত, কারণ সময়ের অভাব অনেক প্রকট। আমরা আসলে আজকে মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের এত গুরুত্ব আমরা শুনলাম। আমরা মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের জন্য সবাই একটা ছোট্ট অ্যামাউন্ট আমরা দিয়ে যেতে পারবো কিনা, 20 পাউন্ড হোক, 50 পাউন্ড হোক, যিনি যত পারেন একটা ছোট্ট অ্যামাউন্ট আমরা সবাই যেন দিয়ে যাই। এটার জন্য রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? অন্তত নবীর মহব্বতে এই কাজটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। হযরত মাওলানা হাফিজ শামসুল হক সাহেব দামত বারাকাতুহুম এই মসজিদের প্রধান পরিচালক এবং সকল কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর চেয়ারম্যান, আমরা সময় বেশি দিতে না পারায় খুবই দুঃখিত। সময় অনেক কম, হযরতের দোয়া হবে এবং সভাপতি সাহেবেরও দুই এক কথা জরুরি ভিত্তিতে দরকার। তো আমি হযরতকে বলবো দুই একটি কথা শুধু বলবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে মজলিস, আর আজকের যে মজলিসও উদ্দেশ্য লক্ষ্য নিশ্চয় আপনারা অবগত হইছেন। আর এই দায়িত্ব আমরা পালন করাত গাফিল আছি না, গাফিল নাই, অনেক গাফলতি আমরার আছে। আপনার আমরার সমাজের মাঝ থাকিয়া বর্তমান জবানাত বাতিল ফিরকা যত আছে, বাতিল ফিরকা হল অতীত থাকি ইসলামও জন্ম লইছে, আর জন্ম লইয়া হারে অতীত থাকি আমার আর আকাবিরিন সলফে সালিহিন আইম্মায়ে মুজতাহিদিন এর ভিত্তিতে যত ইয়া আছে এখানে সব বাতিল ফিরকারে চিনাইয়া তৈয়া গেছেন। কাদিয়ানি ফিরকা, বাহাই ফিরকা, আরো অন্যান্য ফিরকা যারা জন্ম লইছেন, এই যুগের উলামায়ে কেরামেও এই সমস্ত চিনাইয়া তৈয়া গেছেন। আজকে এই ইসলাম ওর মাঝে বাতিল ফিরকা যতগুলি আছে এই সমস্তরে অবলম্বন করিয়া মানুষে এই দূর দেশে আইয়া আইয়া কত পথ মজাল খুলছে। আমরার কমিউনিটির অনেক মুসলমান আহলে সুন্নতুল জামাতের আকীদা ভিত্তিক খানদানের লগে রিশতাদারিওর ফুরিন বিয়া দিয়ার আর নাই ফুয়া বিয়া দিয়ার। 2 নম্বর হইল অনেক ভাই আমরা দেশ থেকে আইন এই দেশে আইয়া রইবার লাগি একটা রাস্তা আছে এসাইলেম, অনেক আইয়া এসাইলেম লইন কাদিয়ানি হইয়া।
আর এই কাদিয়ানি হইয়া সাইডেম লইয়া ফিতনা ফসাদও আমারও আল্লাহ বাঁচাইছইন। আমিও এক মুশকিলাতো আটকে গেছিলাম, আটকে আসলে শেষ মুহূর্তে আল্লাহ জবাব দেয়ানি আইসইন, জবাব দিয়ে আইগু থাকি মুশকিলটাকে ছুটি আইছি। তো আইয়া কাদিয়ানি হয়ে গেছে, কাদিয়ানি হইয়া ইয়া বিয়া করে রেখ গেল সুন্নি মুসলমান। আমি তার মাত কথা ইয়া বুঝি আমি সোয়াল করছি তুমি কি তাকে কাদিয়ানি আছিল, আমি কিছু আবাস পাইছি, হে গরম হয়ে গেছে। তো এর বাদে বাই ওলা খান চলে। তো আমি যে তহফুজে খতমে নবুয়ত হইছে, আজকে রেডিও ভিডিও এরপরে টুইটার মুইটার ইটার মাঝে অনেক দাওয়াত আছে, টেলিভিশনের দাওয়াত আছে। আর মৌলানা কইছেন মসজিদ নিয়ে দেখায়। আমরা যে সময় কাউন্সিল অফ মুসলিম যেটা আছে ওই দেশ মসজিদ লিস্ট বার করতে আমরা খুব চাপ হয়েছিল, যে তারা মসজিদ মুসলমান মসজিদ বুঝছেননি, আমরা দিছি না মুসলমান মসজিদ লিস্টও দিছি না। তো আপনারা ই যত মজালে কাদিয়ানি ওইবার রাস্তা আছে, আমি এক বিশেষ অনুরোধ করিয়ার, যেহেতু আপনারা তহফুজে খতম নবুয়তর জিম্মাদারি লইছেন, এই সমস্ত জিনিসে আনিয়া কোন কোন স্তরে তারা আমরা সমাজ ঢুকেল অবগত করাইবার রাস্তারে সহুলতার সাথে অবলম্বন করবা। জাযাকুমুল্লাহ খাইর। আপনার মজলিসের লাগে ধন্যবাদ, অবগতি লাগে ধন্যবাদ। হযরতের দোয়ার মাধ্যমে প্রোগ্রাম শেষ হইব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মজলিসে তাহফুজে খতমে নবুয়ত এদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন সেক্টরে কাজ করতেছে। আমাদের কমিউনিটির অনেক কাজ উলামায়ে কেরাম দায়িত্ব আঞ্জাম দেন, কিন্তু আমরা এমন একটি দায়িত্ব আমাদের হাতে নিয়েছি যেটা আমাদের ইমানের সাথে সম্পর্ক, এবং এটার মধ্যে আমরা সামান্য কোনো মিস্টেক করি, যদি সামান্য কোনো ভুল করি, তাহলে আমরা ইমানের দায়রা থেকে আমরা বাইর হয়ে যাব। সুতরাং শুধু আমাদের ইমান নয়, আমাদের ছেলেপেলেদের, আমাদের পরিবার পরিজন, আমাদের কমিউনিটিকে বাঁচাতে হলে আমরা তাহফুজে খতমে নবুয়তে আমরা অংশগ্রহণ করতে হবে, এবং নবীজির ইশক আর মহব্বতে ভালোবাসার প্রমাণ দিয়ে আমরা তাহফুজে খতমে নবুয়তে প্রত্যেকটা মুসলমান সদস্য হওয়া জরুরি। এইটা কোনো পলিটিক্যাল সংগঠন নয়, এইটা তথাকথিত কোনো অন্যান্য রাজনৈতিক কোনো সংগঠন নয়, এটা ইমান এবং ইসলামের আকীদা সংরক্ষণের সংগঠন। সুতরাং তাহফুজে খতমে নবুয়তের আজকের এই সম্মেলনে আপনারা যে যেখান থেকে এসেছেন, অনেক উলামায়ে কেরাম কমিউনিটি নেতৃবৃন্দ এসেছেন, তাহফুজে খতমে নবুয়ত লন্ডন শাখার পক্ষ থেকে আপনাদেরকে আজকে অত্যন্ত আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বশেষ হযরত আমাদের আজকে যে মেহমান মুআজ্জাজ হযরত শেখুল হিন্দ শেখুল আরব আল আজম কুতবে আলম মদনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আওলাদে রাসূল হযরত মাওলানা আশহাদ রশিদি আপনার সামনে মুখতসর দোয়ার মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রাম শেষ হবে। আপনাদেরকে আবারও শুকরিয়া জানাচ্ছি। আগামীতে আমরা যদি কোনো প্রোগ্রাম করি, আপনারা সার্বিকভাবে আমাদের উপস্থিতির মাধ্যমে সহযোগিতা করবেন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام وتباركت يا ذا الجلال والإكرام. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا ورزقا واسعا وشفاء من كل داء. اے اللہ اس مجلس کو قبول فرما، امت کو اور ہماری آنے والی نسلوں کو بھی باطل فرقوں سے محفوظ فرما، اور نبی کریم علیہ السلام کے ختم نبوت کے عقیدے کو ساری دنیا کے مسلمانوں کے دلوں میں بٹھا دے، اور اے اللہ باطل فرقوں کو خائب و خاسر فرما، ناکام فرما۔ اے اللہ ہمیں اپنے محبوب کی سچی محبت اور حقیقی عشق نصیب فرما، اور آپ کی سنتوں پر عمل کرنے والا جذبہ ہمیں نصیب فرما۔ اے اللہ ہماری تمام دعاؤں کو نبی کریم علیہ السلام کے صدقے اور طفیل میں قبول فرما۔ سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین۔ الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. If you just write on the Facebook, type what? No, this. Oh, this is the stand. That's the type of stand. Exactly. Stand. Yep. I'll tell you later, inshallah. 1 second. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. سووا صفوفكم يرحمكم الله. Straight in the line. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. الله أكبر.
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة الله سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أولاد رسول المدرسة إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. الله شكر سب সময় আপনার আমার কাছে দাওয়াত আয়, কিন্তু ইলা জায়গা থেকে কোনোদিন দাওয়াত আইছে না। মাদ্রাসা চাই মুরাদাবাদ মাদ্রাসা, যে মাদ্রাসা অতি তোর ইতিহাস আছে, তারা বড় বড় ওলামায়ে কেরাম হতেন। আর হযরত কাসিম নানতবী সাহেব প্রতিষ্ঠিত হতেন, হযরত শেখুল ইসলাম সৈয়দ হুসেন আহমদ মাদানী আজকের যে মেহমান আমরা তার নানা এই মাদ্রাসার উস্তাদ হিসাবে পড়াইছেন। আরো মশহুর যত ওলামা আমরা ভারতীয় উপমহাদেশ হইছেন, মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ও মাদ্রাসা থেকে ভারী হইছেন। তো ভাই হল এই মাদ্রাসা লাগি আপনাদের কাছে আপিল করিয়া, লম্বা আপিল না, সহযোগিতার আপিল। আর আপনার আমার দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করবার আপিল। এর গতিকে হলে সহযোগিতা করিয়া যাইবা। আমরা এই মাদ্রাসার সুযোগ পাইছি দিবার, সেটা কেউ এখান থেকে প্রতিনিধি আয় না। হজরত চাইছেন আমরা ইয়াদ করিয়া দিয়া যে মাদ্রাসার সহযোগিতার দরকার বর্তমান হালত ঘুরে। তো আমরা ইয়াদি তৎকরাছি এই সৎকারে আল্লাহ তাআলা কবুল ফরমাইতো ইনশাআল্লাহ। এই পুরানা কদিম মাদ্রাসার যে অতদিন ধরে প্রতিষ্ঠিত হইয়া চলেন, আর এই মকবুল মাদ্রাসার মকবুলিয়তের লিস্ট আপনার আমার নামও যাইতো। আর এই নামে আল্লাহ আপনারা আমার দুনিয়ায় ইলম আর ওলামায়ে কেরামের খিদমত আর তালিবুল ইলমের খিদমত খাদিম হিসাবে লিস্ট রাখতো। সকলে দিল করিয়া কাজ দিয়া যাইবা ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। شوق شريفين بخير وبنشتغل أختمنا إن شاء الله. يظنوا بنشتغل أختمنا الله شكرا التوفيق. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. يا الله عن مجلس تحفظ ختم نبوت لندن رفع قبول فرماओ. حضرت اللہ اپنے دل کو نیک حیات دان فرماओ. এই পোস্টার মসজিদ আমরাল্লাহ কত বড় নিয়ামত, এই নিয়ামত আপনি কবুল ফরমাও। এখানে সব উলামায়ে কেরাম দিল को नेक حیات دان فرماओ. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. Sağ olun.